আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে। আমাদের রাইট ফর্ম ভার্বসে পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে কাজ করে। আমরা রাইট ফর্ম ভার্বস করার সময় যদি এমন কোনো সিচুয়েশন পাই যা দ্বারা অতীতে সংঘটিত হওয়া দুটি কাজকে এক্সপ্লেন করছে, তখন আমাদের অপেক্ষাকৃত যে কাজটি পূর্বে সংঘটিত হবে সেটি হবে পাস্ট পারফেক্ট এবং অপেক্ষাকৃত পরে যে কাজটি হবে সেটি হবে সিম্পল পাস্ট। দ্যাট মিনস এখানে দুটি টেন্স কাজ করবে, একটি হচ্ছে সিম্পল পাস্ট আর একটি হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মিনস সাবজেক্টের পর হ্যাড অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড বসবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আর সিম্পল পাস্ট মানে ভার্বের V2 ফর্ম। সিম্পল পাস্ট মানে ভার্বের V2 ফর্ম, দ্যাট মিনস ভার্বের পাস্ট ফর্ম। আমি আবার রিপিট করছি, আমাদের দুটি অতীতে সংঘটিত হওয়া দুটি কাজের মধ্যে যেটি পূর্বে হবে সেটি হবে পাস্ট পারফেক্ট, দ্যাট মিনস হ্যাড প্লাস B3, আর অপেক্ষাকৃত পরে যে কাজটি হবে সেটি হবে সিম্পল পাস্ট, দ্যাট মিনস ভার্বের V2। ওকে না, এইবার আমাদের কথা যে আমরা সিম্পল পাস্ট এর কাজ করব আগে নাকি পাস্ট পারফেক্ট এর কাজ করব আগে, নাকি সবসময় পাস্ট পারফেক্ট আগে হবে বা সবসময় সিম্পল পাস্ট আগে হবে। আমাদের কাজটা কিভাবে হবে দেখেন, এটা সম্পূর্ণ বেস করা বিফোর আর আফটারের উপর, বিফোর আর আফটারের উপর। আচ্ছা, আপনার একটা জিনিস মনে রাখবেন, পাস্ট পারফেক্টের সাথে বিফোর বা আফটারের সাথে পাস্ট পারফেক্টের সম্পর্ক, এই কথাটা মনে রাখবেন। সো যদি এটা মনে রাখেন তখন আমাদের কাজটা করতে ইজি হয়। সো আমরা যদি রাইট ফর্ম অফ ভার্বে আমরা যদি দেখি যে বিফোর দ্বারা দুটি বাক্য যুক্ত করে দেওয়া আছে, সো বিফোর মানে পূর্বে, বিফোর মানে পূর্বে এবং আফটার মানে পরে। আচ্ছা, সো আমরা কি বললাম যে বিফোর আর আফটারের সাথে আমাদের পাস্ট পারফেক্টের সম্পর্ক, দ্যাট মিনস হ্যাড প্লাস V3 সম্পর্ক। সো আমরা যদি বিফোরের পূর্বে শূন্যস্থান পাই, এবং আফটারের পরে শূন্যস্থান পাই, মনে রাখবেন সেখানে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স বসাতে হবে, দ্যাট মিনস হ্যাড প্লাস V3 বসাতে হবে, হ্যাড প্লাস V3 বসাতে হবে। আর অপোজিট পাশে কি হবে? অপোজিট পাশে হবে সিম্পল পাস্ট, দ্যাট মিনস ভার্বের V2। অপোজিট পাশে ভার্বের V2। সো আপনারা যদি এই বিফোর আফটার কে মনে রাখেন তাহলে আপনাদের পাস্ট পারফেক্ট টেন্সের ইউজ করতে খুব ইজি হবে। আচ্ছা, আমরা ধরেন একটা সিম্পল একটা বাক্য পড়ি। ধরেন আমরা যদি এরকম একটা বাক্য লিখি যে আমি এসেছিলাম ড্যাশ হেয়ার বিফোর ইউ ড্যাশ। ধরেন আমি দুইটা শূন্যস্থানের জন্যই কমন একটা ভার্ব চুজ করছি, কাম। কমন একটা ভার্ব চুজ করলাম কাম, দ্যাট মিনস এসেছিলাম এরকম বোঝাচ্ছে। তবে এখানে কি হয়েছে, দুটি কাজই অতীতে সংঘটিত হওয়া দুটি কাজের মধ্যে একটি পূর্বে এবং একটি পরে হবে। এখন তখন আমাদের কি একটি হবে পাস্ট পারফেক্ট আর একটি হবে সিম্পল পাস্ট। এখন আমরা কখন পাস্ট পারফেক্টের ইউজ করব এবং কখন সিম্পল পাস্টের ইউজ করব আমরা জানি। আমাদের বাক্যে যদি বিফোর থাকে, তাহলে বিফোরের পূর্বে হয় পাস্ট পারফেক্ট এবং আফটার থাকলে আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট, এবং অপোজিট পাশে কি বসে যায়? সিম্পল পাস্ট। সো আমরা যেহেতু আমাদের এই বাক্যে বিফোর দেখছি, সো বিফোরের পূর্বে আমাদের হবে পাস্ট পারফেক্ট টেন্সের ইউজ করতে হবে। সো পাস্ট পারফেক্ট টেন্সের ইউজ করলে আমরা কি করব, এখানে সাবজেক্টের পর হ্যাড অক্সিলারি ভার্ব হিসেবে বসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আমাদের ভার্বটি যেহেতু কাম, আমরা জানি কামের পাস্ট পার্টিসিপল ফর্ম কামই হয়। তো আই হ্যাড কাম বিফোর ইউ, আমরা জানি কি বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট হবে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে, এবং তাদের অপোজিট পাশে যদি আমরা কোনো শূন্যস্থান পাই ওইখানে ভার্বের V2 হবে। দ্যাট মিন্স আমাদের ভার্বটি যদি হয় কাম, সো ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে। সো কামের পাস্ট ফর্ম came. So I had come here before you came. So এই আমাদের past perfect tense এর ইউজ। আপনারা যদি তারপরও past perfect tense এর ইউজটি আসলে খুব ইজি, খুব একটা প্যারাদায়ক হবে না। আপনারা যদি আপনাদের বাকি এরকম বিফোর আফটার দেখেন খুব ইজিলি এটা সলভ করতে পারবেন। তারপরও যদি আপনাদের পাস্ট পারফেক্ট টেন্সটি বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো কোশ্চেন থাকে তার উপর, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের কোশ্চেন সলভ করে দেবো। ওকে, আল্লাহ হাফিজ।